একটা সময় ছিল আমি এক কাপ চা খাওয়ার টাকাও নিজের কাছে খুঁজে পেতাম না। পায়ের স্যান্ডেল ছিঁড়ে যেত, মুখে কিছু বলতাম না, কিন্তু ভিতরে ভেঙে পড়তাম। মানুষ বলতো, মেয়ে হয়ে স্বপ্ন দেখো না, এটা মেয়েদের কাজ না। আর আমি চুপ থাকতাম না। আমি ভিতরে ভিতরে আগুন হয়ে জ্বলতাম, কারণ আমি জানতাম একদিন আমি নিজেকে এমন জায়গায় নিয়ে যাব, সেখানে মানুষ আমার গল্প নিয়ে মেয়েদের সাহস শেখাবে। হ্যাঁ, আমি মেয়ে, কিন্তু আমি কখনো ভেঙে পড়িনি। আমি সেই মেয়ে যে নিজের কাঁধে নিজের স্বপ্ন বয়ে নিয়ে গেছে, ঝড় বৃষ্টি অভাব অপমান পেরিয়ে। আজ আমি সেই গল্পটাই আপনাদের সাথে বলবো। এটা শুধু আমার গল্প না, এটা আমাদের সবার গল্প, যারা কষ্ট থেকেও থেমে থাকেনি। আমি বেড়ে উঠেছি খুব সাধারণ একটা পরিবারে। বাবার আয় সীমিত, মায়ের চোখে কষ্টের হাসি। স্কুলে গিয়েছি, কখনো খালি পেটে না খেয়ে গিয়েছি, ছেঁড়া ব্যাগ নিয়ে, ছেঁড়া স্যান্ডেল পরে। মেয়েদের জন্য অনেক কিছুই নিষেধ ছিল, মেয়েদের সব কিছুতেই বাধা ছিল এই সমাজে, কিন্তু আমি ছিলাম ব্যতিক্রম। আমি দারিদ্র্যের মধ্য থেকেও স্বপ্ন দেখতাম আমি একদিন নিজের পায়ে দাঁড়াবো, কারো দয়া চাইতে হবে না। কলেজে ওঠার পর বুঝলাম, জীবনে কিছু করতে হলে নিজের পিছনে কেউ থাকবে না, নিজেই নিজের জন্য দাঁড়াতে হবে। টিউশনি শুরু করলাম, বাচ্চাদের পড়াই আর রাত জেগে নিজের পড়াশোনা করি। খাবার না থাকলেও স্বপ্নে পেট ভরে যেত। কেউ বলতো তুমি পারবে না, কেউ বলতো মেয়ে হয়ে এত কিছু করছে কেন। আমি চুপ থাকতাম, কারণ আমি জানতাম সময় সবার মুখ বন্ধ করে দেবে। কিন্তু ধীরে ধীরে আমার পথযাত্রাটা অনেকটাই কঠিন হয়ে গেল। যখন এই বড় হলাম, তখন এই সমাজের লোক বলতে লাগলো, মেয়েটার বিয়ে হচ্ছে না কেন। মানুষের খারাপ নজর, খারাপ চোখে দেখতো আমাকে। মা বাবাকে সবসময় বলতো, বিয়ে হচ্ছে না কেন কেন। মানে এই প্রশ্নটা সব সময় তাদের মধ্যে ছিল, যে কেন আমার বিয়ে হচ্ছে না। এটা নিয়ে আমার মা বাবাকে সবাই অনেক অপমান করত। এদিকে মা বাবার দিকে তাকিয়ে বিয়ের জন্য রাজি হয়ে গেলাম। আমরা যেহেতু গরিব, আমাদের তেমন চলতো না, তাই ভালো বাড়িতে বিয়ে দেবে এটাও যেন আমার মা বাবার স্বপ্ন ছিল। এরপর তো বিয়ে হয়ে গেল। আমার স্বামী একটা প্রাইভেট কোম্পানিতে ছোট পদে চাকরি করে, তেমন ভালো বেতনও পেত না, কোনো মতে সংসারটা চলতো। আমি ভাবলাম এভাবে আমি বসে থাকতে পারবো না। যদি পড়াশোনাটা শুরু করি, হয়তো নিজের পায়ে দাঁড়াতে অনেকটা সময় লেগে যাবে। পড়াশোনা শেষ করে যে সাথে সাথে চাকরি পাবো এমনটাও কিন্তু না। এই সমাজে গরিবদের কেউ মূল্য দিতে চায় না, তাদের মেধাকে কেউ মূল্য দেয় না। তাই ভাবলাম অন্য কিছু ভাবতে হবে, যাতে তাড়াতাড়ি সাফল্যর মুখ দেখতে পারি। এদিকে স্বামীর টাকায় তেমনভাবে সংসার চলতো না, এদিকে আমার শাশুড়ি অনেক অসুস্থ, তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া আর না, এদিকে সংসার চালানো অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছিল। ওই সময় আমি সিদ্ধান্ত নেই আমি ব্যবসা করব। এই কথাটা আমি আমার স্বামীর সাথে শেয়ার করেছিলাম। সে শুনে অবাক হয়ে গিয়েছিল, কারণ আমাদের হাতে তেমন টাকা ছিল না ব্যবসা করার মতো। আমার স্বামী আমাকে বলেছিল, নিম্নে 20 থেকে 30 হাজার টাকা লাগবে ব্যবসা করার জন্য। আমার কাছে মাত্র 3,000 টাকা আছে, এই টাকা দিয়ে তুমি কি করবে বলো। এদিকে মায়ের ওষুধ কেনার আছে। তখন আমি বলেছিলাম, আমাকে এখান থেকে মাত্র 1,000 টাকা দাও, আর বাকি 1,000 টাকা সংসারের জন্য, আর 1,000 টাকা শাশুড়ির ওষুধের জন্য। তখন আমার স্বামী বলেছিল, না, এটা কখনোই সম্ভব না, তুমি পাগলামি করো না। ওই দিন স্বামীকে বুঝিয়ে তার কাছ থেকে 1,000 টাকায় নিয়েছিলাম। পরের দিন যখন আমার শ্বশুরবাড়ির সবাই শুনলো, তখন তারা অবাক হয়ে গিয়েছিল। ব্যবসা, তুমি মেয়ে হয়ে এই ঝামেলায় যাবে কেন। কেউ বলেছিল তুমি পারবে না, কেউ বলেছিল তুমি করছো হাস্যকর কিছু, কিন্তু তারা কেউ জানতো না আমার ভেতরে একটা আগুন জ্বলছে। আমি আর কারো মুখাপেক্ষী হতে চাইনি, চেয়েছিলাম নিজের পায়ে দাঁড়ানো একটা শক্ত জায়গায়, যেখানে আমাকে কেউ দয়া করে নয়, সম্মান করে দেখবে। আর তাই শুরু করেছিলাম আমার প্রথম ব্যবসাটা। খুব ছোট একটা শুরু, মোট পুঁজি ছিল মাত্র 1,000 টাকা। অফিস আমার ঘরের নিজের এক কোণা, একটা পুরনো ফোন আর অল্প কিছু আত্মবিশ্বাস। আমি অনলাইনে কিছু পণ্য বিক্রির সিদ্ধান্ত নেই, যেমন কাপড়, কসমেটিক, শাড়ি ইত্যাদি। দিনের পর দিন ইনবক্সে কাস্টমার নেই। একটা অর্ডার পাওয়ার জন্য 20টা পোস্ট করতাম। মাঝে মাঝে রাত জেগে পেজের ডিজাইন করতাম, বান্ডেল করতাম অর্ডার।
একটা সময় এমন হয়েছিল, অর্ডারের টাকা দিয়ে প্যাকেট বানিয়ে পাঠিয়ে দিয়েছি, কাস্টমার নেয়নি, আমার ক্ষতি হয়ে যায়, চোখের পানি ফেলেছি, কিন্তু হাল ছাড়িনি। এমন অনেকবার হয়েছে, মানুষ অর্ডার করেছে, আমি দেওয়ার পর আবার ফেরত এসেছিল। বলতো ঘরের বউ ব্যবসা করছে, আত্মীয় স্বজন প্রতিবেশী অনেক ঠাট্টা করতো। মেয়ে হয়ে ব্যবসা মানেই তারা ভাবতো আমি নাকি স্বামীর অবাধ্য, স্বামীর নিয়মকানুন মানি না। ব্যবসার শুরুতে পরিবারও অনেক সময় না বুঝে বিরক্ত হতো, সারাদিন ফোন নিয়ে ব্যস্ত, এইসব করে কি হবে। মাঝে মাঝে মনে হতো সব ছেড়ে দেই, কিন্তু নিজের স্বপ্ন দেখে আমি থামিনি। কয়েক মাস কষ্টের পরে প্রথম কাস্টমার ফোন করে বললেন, আপনার সার্ভিস খুব ভালো লেগেছে, আবার নেব। তখন মনে হয়েছিল আমি কোটি টাকা আয় করিনি, কিন্তু কোটি টাকার আত্মবিশ্বাস পেয়েছি। ধীরে ধীরে কাস্টমার বাড়ে, দিন রাত ঘাম ঝরিয়ে আমি আমার ছোট্ট বিজনেসটাকে টিকিয়ে রাখি। আর আজ আমার পেজে হাজার হাজার ফলোয়ার, প্রতিদিন অর্ডার, নতুন নতুন মেয়েরা আমার মতো ব্যবসা শুরু করছে আমার সাহায্যে। এখন আমি একটা অফিস রুম খুলেছি। আজ আমি যা কিছু করি সব নিজের ঘামের ফল। আমি নিজের আয় দিয়ে বাড়ির সব খরচ চালাই, মা বাবাকে দেখি, মা বাবার সব আবদার পূরণ করি। দামি ফোন, নিজের গাড়ি, ব্যাংক অ্যাকাউন্ট সব আছে, কিন্তু আমার অহংকার নেই। কারণ আমি জানি আমার এই সাফল্যের পিছনে হাজারটা রাতের কষ্ট আছে। আমার স্বামীর পুরো সাপোর্ট আছে, চোখের পানি আছে, একলা হেঁটে আসা পথ আছে। আমার অনলাইন বিজনেস, অফলাইন বিজনেস দুটোই আছে। আমার প্রতিষ্ঠানে প্রায় 300 নারী চাকরি করে, তাদের কর্মস্থানেরও সুযোগ করে দিয়েছি আমি। আজ আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। যারা বলেছিল মেয়েরা ব্যবসা করতে পারে না, তাদের চোখে চোখ রেখে বলি আমার পরিচয় আমি নিজেই বানিয়েছি। মেয়েরা শুধু সংসার করে না, মেয়েরা স্বপ্ন দেখে, নেতৃত্ব দেয়, নিজের পরিচয় তৈরি করে। আমি কোনো লাকি গার্ল না, আমি হচ্ছি ফাইটার গার্ল। আমি শুধু নিজের জন্য না, আরও অনেক মেয়ের জন্য পথ তৈরি করেছি। কারো কথায় ভেঙে পড়ো না, তোমার সম্ভাবনা তারা বোঝে না। ধৈর্য ধরো, সাফল্য একদিন আসবে। আমার এই অধ্যায়টা খুব কষ্টের ছিল, চোখের পানি ছিল, কিন্তু এটাকেই আমি বলি আমার জীবনের শ্রেষ্ঠ অধ্যায়। এই কষ্টটা না হলে হয়তো এই সফলতার মুখ আমি দেখতে পেতাম না। তাই সবাইকে একটা কথাই বলবো, কষ্ট করো, শ্রম দাও, পরিশ্রম করো, দেখবে তোমার জীবনটাও অনেক সুন্দর হবে, ঠিক তোমার স্বপ্নের মতো।